আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা বেশি ভালো আছেন। তো Adobe Photoshop CC যে আমরা টিউটোরিয়ালটা ছিল, আমাদের যে প্লেলিস্টটি ছিল 2020 এবং 21 এর। তো 2021 সাল ইতিমধ্যে ঢুকে গেছে। আমরা কিন্তু নতুনভাবে নিজেদেরকে তৈরি করা শুরু করে দিয়েছি সবাই। আর যারা শুরু করোনি তারা অবশ্যই শুরু করে দিবেন ইতিমধ্যেই। তো আজকে আমাদের যে প্লেলিস্টটা ছিল Adobe Photoshop এ সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে বিগিনারদের জন্য একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত বিভিন্ন রকমের ভিডিও আপনার গ্রাফিক ডিজাইনের এখানে দিয়ে আসছি। ইতিমধ্যে আমরা ক্লিপিং পাথ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ বিষয়টা কিন্তু শেষ করে ফেলেছি। এখন আজকে থেকে আমরা দেখব শ্যাডো। আর শ্যাডো মানে হচ্ছে ছায়া, মানে প্রতিচ্ছবি, এরকম একটা বিষয় এখানে আপনার বোঝানো হয় শ্যাডো। তো এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন যে শ্যাডো, এটারও শ্যাডো রয়েছে। তো এটি যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আপনার কিন্তু এই শ্যাডোটা থাকবে না। তো একটি প্রোডাক্ট বা ছবিকে, এটা হচ্ছে একটা প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট বলছি, এটা একটা প্রোডাক্ট আর একটা মানুষের ছবি হতে পারে, যে কোনো, আচ্ছা আমরা ছবি বলি, যে কোনো কিছু হতে পারে। যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তখন কিন্তু সেটির যে ছায়াটা সেটা আমরা থাকবে না, ছায়াটা আমাদেরকে দিতে হবে। হয়তোবা আমাদেরকে ছায়াটা ক্রিয়েট করে নিতে হবে, না থাকলে নয়তোবা আমাদের যদি ছায়াটা থাকে তো সেই ছায়াটাকেই আমাদের ওইটার মধ্যে, ওই যে আমরা এডিট করেছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি, ওই পিকচারটার মধ্যে ওই শ্যাডোটাকে আমাদের ব্যবহার করতে হবে। সেই বিষয়টা আমরা কীভাবে ব্যবহার করব, সেটা কীভাবে এডিট করে সেটা আরও সুন্দর করব, সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। হয়তোবা এটি শ্যাডোর ক্লাস 2টা বা 3টা হতে পারে, কারণ অনেকগুলো বিষয় আছে, আমি একদম প্রপারলি দেখানোর চেষ্টা করি আমি যতটুকু জানি। তো একটা অনুরোধ থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দেবেন। আমরা এখন গ্রাফিক ডিজাইনের ইমেজ এডিটিংটা শিখছি। এটা শেখার পর, আমরা প্র্যাকটিস করার পর, আমরা ভালোভাবে শেখার পর সেটা দিয়ে আমরা কীভাবে অনলাইন থেকে আর্নিং করব সেই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আসবে। তো সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন অবশ্যই, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো শ্যাডো মানে কি হতে পারে আমরা সেটা আগে আপনাদেরকে বলি। শ্যাডো হতে পারে রিয়েল শ্যাডো, মানে এই ছবিটার মধ্যে রিয়েল একটা শ্যাডো আছে, মানে একটা প্রোডাক্ট বসানোর পর প্রপারলি কিন্তু প্রোডাক্টের ছায়া পড়ে, যখন ছবি তুলি ছায়াটাও কিন্তু এখানে পড়ে। তো এটা হচ্ছে রিয়েল শ্যাডো। আরেকটা হচ্ছে একটা মানে শ্যাডো নাই, একটা ছবি আপনি পেলেন, আপনাকে কোনো বায়ার আপনাকে একটা ছবি দিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, সেটার কোনো প্রতিচ্ছবি মানে ছায়া মানে শ্যাডো। তো 3টা বিষয় আমি বলছি, শ্যাডোটা নাই, তখন আমাদেরকে কি করতে হবে, শ্যাডো ক্রিয়েট করতে হবে। তো শ্যাডোর কয়টা জিনিস আমরা পেলাম, একটা হলো রিয়েল শ্যাডো আর একটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো। শ্যাডোটা আমাদেরকে নিজে থেকে তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে রিফ্লেকশন শ্যাডো। সেই বিষয়টা হচ্ছে কি, মানে কোন একটা গ্লাসের উপর কোনো একটা প্রোডাক্ট রাখার পর দেখতে পারবেন যে মানে একটা রিফ্লেকশন সৃষ্টি হয়। সেটা আমি কীভাবে বোঝাবো, মানে বুঝে উঠতে পারতেছি না আপনাদেরকে। আপনারা যদি একটা গ্লাসের উপর কোনো একটা প্রোডাক্ট রাখেন, দেখবেন রিফ্লেকশন করছে বিষয়টা, এটা হচ্ছে রিফ্লেকশন শ্যাডো। সেটা আমরা কীভাবে ক্রিয়েট করবো সেই বিষয়টা আমরা সম্পূর্ণ দেখব A to Z। তারপরে রয়েছে কোনো শ্যাডো নাই, তো আপনার আরেকটা শ্যাডো রয়েছে, সেটা হচ্ছে ড্রপ শ্যাডো, যেটি আপনি কিন্তু খুব ইজিলিতে যে কোনো ছবিতে আপনি ইউজ করতে পারেন Adobe Photoshop এর মাধ্যমে, খুব ইজি এটা। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে যে রিয়েল শ্যাডো। একটা রিয়েল শ্যাডোকে আমরা কিভাবে এডিট করার পর ওই ছবিটাতে ইউজ করতে পারি সেই বিষয়টা আজকে আমরা দেখবো একদম প্রপারলি A to Z। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, একটা জেলি হতে পারে, সেই বিষয় জেলি হতে পারে। তো চলুন প্রথমে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। আমি প্রপারলি করব না, আমি আপনাদেরকে দেখাবো। আমি বিষয়টা আগে করে নিচ্ছি, এটা আমি স্পিড করে দিচ্ছি, কারণ আমরা কীভাবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই বিষয়টা আমরা জানি পেন টুলের মাধ্যমে। তারপরে আরও বিভিন্ন বিষয় যদি আপনি না জানেন তাহলে প্লিজ আমাদের আগের ভিডিওটি দেখে থাকবেন। উপরে আই বাটনে জাস্ট প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, উপরে আই বাটনে ক্লিক করে আপনি ঢুকে যাবেন। পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন কীভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড প্রপারলি রিমুভ করতে হয় প্রফেশনালিভাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আবার ফিরে আসছি।
হ্যালো বন্ধুরা, আমি এখানে প্রপারলি করিনি, একদম নরমালভাবে একটু তাড়াতাড়ি করে নিয়েছি। তখন আমাদের কি করতে হবে, মানে সিলেক্ট করার পর আমরা রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দিচ্ছি। এখানে আমরা ফেদারে দিচ্ছি 0, ফেদারে 0 দিয়ে আমরা ওকে করে দিই। ওকে করার পর আমরা ব্যাকগ্রাউন্ড যে লেয়ার 0টা ছিল সেটি আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা কপি করে নেব। কপি করার পর দেখতে পারবেন এটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এটার মাঝখানে আমাদেরকে একটি মানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কালার মনে করেন সাদা দিয়ে দিলাম। সাদা দেওয়ার পর এখানে আমরা পেন ব্যাকের টুলটা দিয়ে এখানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা শেষ। তো এখন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ হওয়ার পর কিন্তু দেখেন এখানে শ্যাডো আছে, বাট এখানে কোনো শ্যাডো নাই। তো আমরা এখানে শ্যাডোটাকেই, এই যে এখানে যে শ্যাডোটা রয়েছে এই শ্যাডোটাকে আমরা যে এখানে কিভাবে এই সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিভাবে দিতে পারি সেই বিষয়টা অ্যাকচুয়ালি আমরা আজকে দেখব। তো সেটি করার জন্য আমি যে লেয়ার 0 মানে ব্যাকগ্রাউন্ডটা ছিল লেয়ার 0, এটাকে আমি আবার কন্ট্রোল জেড এর মাধ্যমে আমি একটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল জে এর মাধ্যমে আমি এটাকে কপি করে নিলাম। কপি করার পর এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর পেন টুলের মাধ্যমে কিন্তু আমি এইভাবে প্রপারলি নিতে পারি। মনে করেন এই যে এখান থেকে বিষয়টা এইভাবে শ্যাডোটা যতটুকু আপনি দেখতে পাচ্ছেন যে এইভাবে শ্যাডোটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, শ্যাডোটা এখানে রয়েছে। আমরা এইভাবে শ্যাডোটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন আমরা করব। মেক সিলেকশন করার পর এখানে একটা ফেদার আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। ফেদার আপনি এক একটা শ্যাডোর জন্য এক এক রকমের ফেদার আপনাকে এখানে নিয়ন্ত্রণ করতে হবে। তো এখানে আমি যদি মনে করেন 20 রাখি, 25 রাখলাম, 25 রাখলাম। 25 রাখার পর আমি ওকে করলাম। ওকে করার পর আমার তো এই জায়গাটা দরকার, এই জায়গাটা শুধু দরকার, তার বাইরের জায়গাটা আমাদের কোনো দরকার নেই। তো বাইরের জায়গাটা আমরা কেটে ফেলবো। সেটি করার জন্য আমাদেরকে কন্ট্রোল শিফট আই বাটনে ক্লিক করতে হবে। তারপর কিবোর্ড থেকে ব্যাক স্পেস আমরা ক্লিক করে দেবো। ব্যাক স্পেস দিয়ে বাইরের জিনিসটা আমরা ডিলিট করে দেবো। তারপরে লেয়ার 0 কপিতে আপনি দেখতে পারবেন যে ট্রান্সপারেন্ট মতো এই জায়গাটা শুধু হয়েছে। তো সেটি হওয়ার পর আমরা কি করব, এটাকে এই লেয়ার 0 কপিটাকে আমরা জাস্ট একদম উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পর ব্যাকগ্রাউন্ড এটাকে আমি এই যে আমরা লেয়ার 0টাকে অফ করে দেব। দেন যে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়েছিলাম সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চালু করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু রিয়েল শ্যাডোটা এখানে এসে পড়েছে। তো আমরা কন্ট্রোল ডি সিলেকশন করে দেবো কন্ট্রোল ডি এর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন শ্যাডোটা কিন্তু এখানে চলে আসে, এটা রিয়েল শ্যাডো। আমরা কীভাবে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কীভাবে আনবো সেটি আমরা প্রপারলি বুঝতে পেরেছি। এখন কিন্তু এখানে একটা কারণ আছে, দেখেন শ্যাডোটা কিন্তু প্রপারলি মানে কীরকম জানি লাগছে। তো এটাকে কিন্তু আপনি আবার এডিট করতে পারেন। সেটা কীভাবে করতে পারেন, যেমন আপনি এটা কি লেয়ার 0 কপিটা আপনি সিলেক্ট থাকা অবস্থায় আপনি বিভিন্ন রকমের মানে ট্রিপস এখানে অ্যাপ্লাই করতে পারেন। যেমন অপাসিটিটা যদি আমি হালকা একটু কমিয়ে দিই, অপাসিটিটা 72 রাখলাম, দেখতে পারেন যে অপাসিটিটা হালকা একটু কমানোর কারণে বিষয়টা কিন্তু একটু ভালো লাগছে বিষয়টা। আরেকটা জিনিস আপনি করতে পারেন যে লেয়ার 0 কপিটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি ফিল্টারে চলে যাবেন, তারপর ব্লারে চলে যাবেন, ব্লার থেকে যাবেন গ্রেশিয়ান ব্লারে চলে যাবেন, গ্রেশিয়ান ব্লার। তো এখানে আসার পর কিন্তু এখানে আপনি বিভিন্ন বিষয়গুলো মেনটেন করতে পারেন, যে এইগুলো মেনটেন করে একটু দেখবেন যে কীরকম লাগে। আমি মনে করেন যে 4 দিই। 4 দেওয়ার পর মোটামুটি আরেকটু যদি কমি, দেখতে পাচ্ছেন হালকা একটু বাড়িয়ে দিই, 4ই ভালো লাগছে আমার কাছে। 4 দেওয়ার পর আমি ওকে করছি। দেখেন এখন কিন্তু মোটামুটি বিষয়টাকে একটা আরও সুন্দর করা যায়। আপনি যদি আরও টিপস দেখেন, আপনি নিজে আরও প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু বিষয়টা আপনারই কাছে আপনি আরও ভালোভাবে দিতে পারবেন বিষয়টা। তো দেখতে পাচ্ছেন অনেক খুব সুন্দর লাগছে, বিষয়টা অনেক সুন্দর লাগছে। তো আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত। পরবর্তী যে পার্টগুলো আসবে সেই পার্টগুলো দেখার জন্য সকলকে আমি অনুরোধ করব, তাহলে আপনি কিন্তু বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ক্রিয়েট শ্যাডো পরবর্তী পার্টে আমরা দেখব কীভাবে একটি মানে কোনো রকম রিয়েল কোনো শ্যাডো নাই, সেটাকে আমরা কীভাবে একটা ক্রিয়েট করা যে একটা শ্যাডো, সেই বিষয়টা দেখব প্রপারলি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।